এই আচারটা কিন্তু দারুণ খেতে হয়। আর এখন কিন্তু সবথেকে উপযুক্ত টাইম যে কোনো আচার বানানো, মানে গরমের সময় আচারগুলো বানিয়ে রাখলে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। যে কোনো আচার যদি একটু মনোযোগ আর সঠিক উপায় বানানো যায় তাহলে কিন্তু সেই আচারটা একদম পারফেক্টই হবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা লঙ্কার আচার। আমার চ্যানেলে কিন্তু বেশ কয়েক ধরনের আচার এর আগে আমি শেয়ার করেছিলাম, আর সেগুলো আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, আমাকে কমেন্ট করে জানিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের এই লঙ্কার আচারটা এটাও কিন্তু ভীষণ ভালো লাগবে, কারণ এটা খেতে দুর্দান্ত হয়। আর বিশেষ করে তো যারা লঙ্কা খেতে বা ঝাল খেতে পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে। আর এটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। কাঁচা লঙ্কার এই আচারটা বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একদম ফ্রেশ এবং বড় বড় সাইজের। দেখতে পাচ্ছেন, আপনারা যে কোনো লঙ্কা নিতে পারেন, মানে সরু নিতে পারেন বা মোটা নিতে পারেন, এর জন্য কিন্তু আচারে কোনো টেস্টের ডিফারেন্স হয় না। তো যাই হোক, এই লঙ্কাগুলোকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। যেহেতু আমি এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো, তার জন্য কিন্তু কোনো রকম জল লেগে থাকলে হবে না। তো এবারে এগুলোকে আমি কেটে নেবো। একটা লঙ্কা নিলাম, এটাকে আমি এইভাবে কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। ব্যাস, এইভাবে গোল গোল করে কাটবো। এবার আপনাদের যদি মন চায় আপনারা অন্য রকমভাবেও কেটে নিতে পারেন। আর এখানে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি যাতে দেখতে ভালো লাগে। আর এইভাবে কাঁচি দিয়ে কাটলে না হাতের ঝাল লাগার বা লঙ্কা লাগার কোনো ভয়ই থাকে না। আর এখন কিন্তু বাজারে লঙ্কার দাম অনেক কম, মানে 250 লঙ্কা দিচ্ছে 10 টাকায় আমাদের এখানে। তাই 200 গ্রাম বা 250 গ্রাম যদি লঙ্কা নেন তাহলে কিন্তু সেই লঙ্কাতে সারা বছরের জন্য কিন্তু এই লঙ্কার আচারটা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং খেতেও পারবেন। আপনারা চাইলে কিন্তু এই লঙ্কার আচারটা গোটা গোটাও করতে পারেন। সবগুলো কাঁচা লঙ্কা সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বড় পাত্রের মধ্যে রাখছি, মানে একটু গভীর পাত্রের মধ্যে। এবার দেখুন, এখানে আমি এই আচারের জন্য 3টে পাতিলেবু নিয়েছি, এগুলোই এখন কেটে নেব। এবার এই লেবুর টুকরোগুলো রস নিংড়ে নিয়ে আমি আচারের মধ্যে ব্যবহার করব। এতে করে কিন্তু আচারটা সঙ্গে সঙ্গেই খাওয়া যাবে। তবে হ্যাঁ, এই লেবুগুলো ছোট ছোট টুকরো করেও আচারের মধ্যে দিতে পারেন, তবে সেক্ষেত্রে আচারটাকে কিন্তু কিছুদিন রেখে তারপরে খেতে হবে, কারণ এই লেবুর টুকরোর মধ্যে পুরোপুরি মশলা তেল না গেলে তখন কিন্তু খেতে ভালো লাগে না। তাই আপনাদের দুটো প্রসেস বলে দিলাম, যেটা পছন্দ সেটা আপনারা করতে পারেন। তো চলুন আমি যে প্রসেসে করছি সেই প্রসেসটা দেখে নিন। এবার সরাসরি আমি লেবুগুলোকে রস নিংড়ে নিচ্ছি, মানে লঙ্কার মধ্যে দিয়ে দিচ্ছি রসটা। সবগুলো লেবুর রস নিংড়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। নুন আর লেবুর রসটা লঙ্কার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এটাকে প্রায় ঘন্টা খানেকের মতো রেস্টে রাখবো। আর ততক্ষণে এই আচারের জন্য মশলাটা রেডি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে যে মশলাগুলো ভাজবো সেই মশলাগুলো এখানে নিয়ে নিয়েছি। তার মধ্যে রয়েছে সাদা সর্ষে, কালো সর্ষে, মেথি, জিরে, মৌরি আর রয়েছে ধনে। প্রত্যেকটাই কিন্তু 1 চামচ করে নিয়েছি, শুধু মেথিটাকে আমি 1/2 চামচ নিয়েছি। আর এটার পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু তিতো ভাব এসে যাবে, তার জন্য এটা 1/2 চামচ। তো চলুন সবগুলোই এখন আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একদম লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করাতে মশলা থেকে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে, আর মশলাটা সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, আর ঠান্ডা হলে ভালো করে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়োটা দেখুন একটু দানা দানাই রেখেছি। যে কোনো আচারেই কিন্তু মশলাটা এরকম দানা দানা রাখতে হয়, তবেই কিন্তু বেশি স্বাদ আসে। এই মশলাটাকে গুঁড়ো করে আমি একটা কৌটোর মধ্যে রেখেছি। যে কোনো ভাজা মশলা সঙ্গে সঙ্গে একটা কৌটোর মধ্যে রাখাটাই খুবই ভালো, কারণ এর যে স্মেলটা এটা কিন্তু অনেকটা চলে যায় যদি হাওয়াতে রেখে দেওয়া হয়। তাই গুঁড়ো করে সঙ্গে সঙ্গে কৌটোর মধ্যে রাখা। আর এদিকে কেটে নেওয়া লঙ্কাগুলোকে আমি নুন আর লেবুর মধ্যে ঘন্টাখানেক রেখেছিলাম,
তবে এটাকে যত বেশি সময় দেওয়া যাবে ততই কিন্তু খুবই ভালো হয় আচারটা। মানে এই নুন আর লেবুর মধ্যে কাঁচা লঙ্কাগুলো অনেকক্ষণ থাকলে অনেকটা নরম হয়ে যায়। তো আমার হাতে কম সময় বলে আমি ঘন্টাখানেক রেখেছি। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা 3-4 ঘন্টাও রেখে দিতে পারেন, তারপরে আচারটাকে রেডি করতে পারেন। আর লঙ্কাগুলো নুন আর লেবুর মধ্যে রাখাতে কতটা জল বেরিয়েছে দেখুন, এই দেখুন। এই যে নুন আর লেবুর জলের মধ্যে যদি লঙ্কাগুলোকে বেশি সময় রাখা হয় তাহলে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এবার এটাকে সাইডে রেখে তেলটাকে রেডি করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম সর্ষের তেল। আর যে কোনো আচার কিন্তু সর্ষের তেলেই ভালো হয়, অন্য তেলেই কিন্তু কোনো দিনই করতে যাবেন না, সেক্ষেত্রে একদমই ভালো হয় না আচার। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 চিমটি মতো গোটা মেথি, হাফ চামচ মতো কালো জিরে, 2 চিমটি মতো হিং। তেলটা ভালোভাবে গরম আছে আর আঁচটাকে পুরোপুরি নিভিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সুন্দর একটা কালার আসার জন্য দেওয়া। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার যে লঙ্কাগুলো নুন আর লেবুর মধ্যে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। হালকা করে নাড়িয়ে দিই। এই সময় কিন্তু কোনো জ্বালানি দেওয়ার প্রয়োজন নেই। এবার যে ভাজা মশলাটাকে আমি রেডি করে রেখেছি সেটা দেব। প্রায় 3 চামচ মতো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর সম্পূর্ণ আচারটাই কিন্তু একদম নেবো আঁচে হচ্ছে। এটা আপনারা চাইলে কিন্তু বড় পাত্রের মধ্যে নিয়ে মাখিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে বড় পাত্র ছিল না বলে আমি কড়াইতেই সম্পূর্ণ মিশ্রণটাকে রেডি করছি। এই আচারটা কিন্তু দারুণ খেতে হয়। আপনারা যদি একবার খেয়ে থাকেন তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন। আর এই লঙ্কার আচারটা যত রেখে দেবেন ততই কিন্তু খেতে বেশি ভালো হবে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বিন নুন। আর যেহেতু অনেক দিন ধরে আমার আচারটাকে সংরক্ষণ করে রাখতে হবে তার জন্য দিচ্ছি এই যে একটা বড় চামচের 1 চামচ মতো ভিনেগার। ব্যাস, লঙ্কার আচার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখুন কাঁচা লঙ্কার আচারটা এখনই কতটা লোভনীয় লাগছে। আরও যখন এই মশলা তেলের মধ্যে লঙ্কাগুলো থাকবে তখন কিন্তু এই আচারটা দুর্দান্ত খেতে লাগবে আর দেখতেও দারুণ হবে, কারণ লঙ্কাগুলো অনেকটাই নরম হয়ে যাবে। আর তখন কিন্তু যে কোনো মানে ভাত, রুটি, পরোটা, লুচি কিংবা মুড়ির সাথে খেতে পুরো জমে যাবে। এবার আমি উনুন থেকে কড়াইটাকে নিচে নামিয়ে নিয়েছি। এবার একটা চামচে তুলে দেখাচ্ছি। এই দেখুন, সেটা একটা বাটির মধ্যে সার্ভ করছি। তো বন্ধুরা দেখতে পেলেন কত সহজে এই লঙ্কার আচারটা বানানো যায়। তবে এটাকে আমি সারা বছর সংরক্ষণ করে রাখবো, তার জন্য কিন্তু কাঁচের জারের মধ্যে ভরে নেব। আর আগে থেকে কিন্তু ভালো করে পরিষ্কার করে মুছেও রেখেছি। এই যে চামচের সাহায্যে নিচ্ছি আর এর মধ্যে রাখবো। আর এখন কিন্তু সবথেকে উপযুক্ত টাইম যে কোনো আচার বানানো, মানে গরমের সময় আচারগুলো বানিয়ে রাখলে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। দেখুন বন্ধুরা, সম্পূর্ণ আচারটা এই জারের মধ্যে ভরে নেওয়ার পর কতটা লোভনীয় হয়েছে। দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে। যে কোনো আচার যদি একটু মনোযোগ আর সঠিক উপায়ে যদি বানানো যায় তাহলে কিন্তু সেই আচারটা একদম পারফেক্টই হবে। বন্ধুরা আপনারা যদি এরকম লোভনীয় বিভিন্ন ধরনের আচার দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি আচারগুলো এখনই এই গরমের সময় বানিয়ে আপনাদের দেখাবো, যাতে আপনারাও আচারগুলো বানিয়ে রাখতে পারেন এবং যখন মন চাইবে তখনই খেতে পারেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবশেষে উপর থেকে দিয়ে দিচ্ছি ঢাকনা।